হুম। ভাইয়া ভুল দেখাচ্ছে পাসওয়ার্ড, বুঝলাম না। হ্যাঁ, রং পাসওয়ার্ড হচ্ছে, আপনি দেখেন কারেক্ট পাসওয়ার্ডটা দেন। কারেক্ট পাসওয়ার্ডটা দেন। আমি কারেক্টই তো দিচ্ছি, যেটা আমার দেওয়া আছে এটা। মেল ট্রাই করেন, অ্যাড্রেস হয়ে ঠিক যাবে। আছে তো? অথবা মেল পাসওয়ার্ডটা একটু অ্যাড্রেস চেক করে দেন। ছোট হাতে বড় হাতে এতে সমস্যা হইতে পারে আর কি, লেটার গুলো একটু দেখে টাইপ চেক করেন। করিয়ে দেন, তাইলে হয়তো হবে। আচ্ছা, আমি আর একটা ইমেল দিয়ে লগ ইন করলাম। ভাইয়া আমার অন্যটাও ভুল দেখাচ্ছে আপনার এখানে। স্যার চাইলে আপনি আমারটা ইউজ করতে পারি। নিশাবাদ ভাই আরেকবার চেষ্টা করেন। আচ্ছা, আমি আর একবার ট্রাই করছি, দেখি। হ্যাঁ করেন। না ভাইয়া, আমার ভুল দেখাচ্ছে, আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি অন্য কেউ একজন ট্রাই করেন তাহলে। আচ্ছা ভাই আমি ট্রাই করছি। আচ্ছা।
শাওন ভাই কি হলো? হ্যাঁ ভাই, কোডটা এতক্ষণ আসলো ভাই। ওকে, ঠিক আছে, শাওন ভাই ডিসকানেক্ট করে দেন। তো আপনাদেরকে অনেক মার্কেট প্লেস আছে, যেটা বেস্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন ইমেল মার্কেটিং করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। তার আগে জানা প্রয়োজন ইমেলে মার্কেটিং সম্পর্কে আমরা কতটুকু জানি। হ্যাঁ, ইমেল মার্কেটিং সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য কি গতকাল বলেছিলাম নাকি হোমওয়ার্ক দিয়েছিলাম হচ্ছে কালেক্ট করার জন্য, না? জি স্যার। ওকে, তো এখন আমাদের বুঝতে হবে এই ইমেল 2000 ইমেইলে কি আমি একটা একটু করে ইমেল পাঠাবো? তো যদি আমাদের এরকমটা হতো যে একসাথে একটা ইমেল 20,000, 50,000, 1,00,000 মানুষের কাছে পাঠানো যাবে, এরকম যদি হতো তাহলে কি বিষয়টা আমাদের জন্য ভালো হতো না? একটা ক্লিক করব, একটা ক্লিকের মাধ্যমে যেমন মেসেজ আমরা আমাদের ফোন থেকে যেমন মেসেজ সেন্ড করতে পারি, আমাদের যতগুলো কন্টাক্ট লিস্টে কন্টাক্ট আছে সবাইকে মেসেজ সেন্ড করতে পারি। একটা মেসেজ লিখে এখান থেকে জাস্ট যতগুলো কন্টাক্টকে দিতে চাই সিলেক্ট করে দিয়ে দিই, তাই না? তো সেম এরকম একটা বিষয় হচ্ছে কিছু ওয়েবসাইট আছে বা কিছু টুলস আছে যার মাধ্যমে আমরা চাইলে ইমেল মার্কেটিংটা এভাবে করতে পারি। ভাই এছাড়া আমরা হ্যাকারেরা জানি একটা জিনিস করতো, ওই যে মেল বম্বিং আর কি, ওরকম কি? না, এটা কোনো হ্যাকিং টুলস না। এই টুলসের মাধ্যমে টুলসটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং টুল। তো সেটা হচ্ছে mailchimp.com, এটার মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। এছাড়া যদি আমরা একটু সার্চ করি, ইমেল মার্কেটিং যারা সার্ভিস দিয়ে থাকে, ইমেল মার্কেটিং সার্ভিস লিস্ট লেখে আমি একটু সার্চ করেছি। তো এখানে দেখতে পাচ্ছি কয়েকটা নাম দিয়েছে আমাদের: সেন্ডিং ব্লু, ড্রিপ, কনভার্ট কিট, অ্যাওবার, গেট রেসপন্স, মেল চ্যাম্প। তার মধ্যে আমরা এটাতেই আছি, গুগলে সার্চ করেছিলাম, তো আমাদের কিছু রেজাল্ট দিয়েছে। তো এখানে বলছে কি 7 বেস্ট ইমেল মার্কেটিং সার্ভিস ফর স্মল বিজনেস। তো 7টার মধ্যে মেল চ্যাম্পও একটা। তো আমি কেন আপনাদেরকে মেল চ্যাম্প দেখাচ্ছি? মেল চ্যাম্প দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ফ্রিতে বেশি ইমেল পাঠানো যায়। আপনি যখনই 10,000, 20,000 ইমেল পাঠাতে যাবেন তখন আপনার পেইড ভার্সন দরকার হবে। তো স্টেপে আমরা শিখতে পারবো। তো আরো তো অনেকগুলো ছিল, এগুলো তো কেন দেখাচ্ছি না, ওগুলোতে দেখাচ্ছি না কারণ হচ্ছে এগুলোতে খুব কম পরিমাণে ইমেল সেন্ড করা যায়, সবচেয়ে বেশি সেন্ড করা যায় হচ্ছে মেল চ্যাম্পে। এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এখন প্রত্যেকটা সার্ভার সম্পর্কে যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ইমেল মার্কেটিং নিয়ে আপনাদের 50টা ক্লাস শেষ হয়ে যাবে। প্রত্যেকটা সার্ভার নিয়ে যদি আমি ক্লাস নিতে চাই, কারণ আজকে এই মেল চ্যাম্পের ব্যাপারে ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার ভিতরে অনেক কিছু আছে। তো এরকম ইমেল মার্কেটিং করার জন্য আমাদের একটা সফটওয়্যার হচ্ছে মেল চ্যাম্প। আচ্ছা, একটা ফোন আসছে, আমি একটু 1 মিনিট হোল্ডে যাচ্ছি।
সোহান ভাই, সোহান ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া তো শাওন না, সোহান। স্বপন ভাই, সোহান ভাই জয়েন দিচ্ছে আজকে। মানে এরকম অনেকেই আচ্ছা। অনেকদিন দেখছি জয়েন দিতে আর কি, কিন্তু কথা বলতে পারেন আমার সাথে। আসসালামু সোহান আলাইকুম ভাই আপনি, ওয়ালাইকুম আসসালাম। সোহান ভাই পারলে একটু কথা বলেন। আপনার যদি মাইক্রোফোনে কোনো প্রবলেম হয়ে থাকে আপনি চ্যাট বক্সে সেটা জানাবেন। আপনি নাকি রেগুলার ক্লাস করেন এরকমটা জানাইছেন আপনি। আপনাকে ফোন করে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি বলছেন যে আমি রেগুলার ক্লাস করি। আপনার সাথে তো আমার কোনোদিনই কথা হয়নি ভাই, সোহান ভাই। আবু তালেব ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আজকে কি মেল চ্যাম্প নিয়ে আলোচনা হবে? মেল চ্যাম্প, ইমেল মার্কেটিং এর কিভাবে অ্যাকাউন্ট করবো, মার্কেটিং করবো, এই বিষয়গুলো নিয়ে অলরেডি স্টার্ট করেছি। জি ভাইয়া। তো আপনাদেরকে মেল চ্যাম্প দেখানোর উদ্দেশ্য এটাই, মেল চ্যাম্পের মাধ্যমে সর্বাধিক মেল আমরা ফ্রিতে সেন্ড করতে পারবো। ইমেল মার্কেটিং এর একটা ওয়েবসাইট হচ্ছে মেল চ্যাম্প। এখানে আমাদের আগে সাইন আপ করতে হবে। যদি আমাদের প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আমরা লগ ইন করতে পারবো। তো আমরা জাস্ট এখানে ক্লিক করছি সাইন আপ ফ্রি। দেখেন এখানে আমাকে বলছে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইউজার নেম দিতে হবে, আর পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের ব্যাপারে দেখেন এখানে আমাদেরকে 5টা শর্ত দিয়েছে, খেয়াল করেন এখানটায়। স্ট্রং পাসওয়ার্ড ছাড়া এরা অ্যালাউ করে না। হ্যাঁ, 5টা আপনার হচ্ছে শর্তের মধ্যে প্রথম যেটা শর্ত দেওয়া আছে, 1 লোয়ার কেসার ক্যারেক্টার, অর্থাৎ ছোট হাতের কোনো একটা ওয়ার্ড থাকতে হবে। এরপরে বড় হাতের একটা থাকতে হবে, কোনো নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার। এবং এটা মিনিমাম হতে হবে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড। তো আমি যদি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে এই বিষয়টা বোঝাই, একটা বড় হাতের আমি লিখলাম, একটা বড় হাতের লিখলাম, কিছু সংখ্যা দিলাম, ঠিক আছে, একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম। স্পেশাল ক্যারেক্টার হতে পারে এটা, এনি কাইন্ড, ডটও একটা স্পেশাল ক্যারেক্টার, আবার @ও হতে পারে, হ্যাশ হতে পারে, স্টার হতে পারে, এরকম এনি কাইন্ড আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। আচ্ছা, আমি মনে করেন এটা দিয়েছি। তাহলে এখানে আমার কয়টা শর্ত ফিল আপ হয়েছে? দেখেন একটা বড় হাতের আছে, কিছু সংখ্যা আছে, আর একটা স্পেশাল ক্যারেক্টার আছে। এখন লাগবে আমার একটা ছোট হাতের। আমি একটা ছোট হাতের দিলাম, ওকে। তাহলে 1 2 3 4টা, তাদের 4টা শর্ত অলরেডি ফিল আপ হয়েছে। এখন গুনতে হবে যে এখানে 8টা হয়েছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে 8টার বেশি আছে। মিনিমাম যেহেতু 8টা, অর্থাৎ 8টার উপরে গেলে কোনো সমস্যা নেই। এটা একটা স্ট্রং পাসওয়ার্ড। এই যে 5টা শর্ত এখানে দেখছেন, এটা একটা স্ট্রং পাসওয়ার্ডের শর্ত। আশা করি বুঝতে পেরেছেন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়। জিমেল এর ইয়ে তো কেটে দিয়েছি ভাই। সমস্যা নাই ভাই, আমি বলছি আপনি করে নেন মাত্র। সাধারণ ওয়েট করেন, দেখছি। আসছে, ঠিক আছে। আছে ভাইয়া। হুম। তো এখানে আমাকে বলছে যে ইমেল লাগবে এখানে। আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি। মেল ট্যাবে সবসময় আপনার ইউজার নেমটা মনে রাখতে হবে। তো আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এখান থেকে। সবসময় মাথায় রাখবেন ইউজার নেম সবসময় ইউনিক হতে হয়। ইতিপূর্বে এই ইউজার নেম ইউজ করে কেউ যদি মেল চ্যাম্পে অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না। তো
তো শাওন ভাই, আমি আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করে দিচ্ছি, এটা আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, আপনার যে পাসওয়ার্ডটা সেটা আমি আপনাকে দিয়ে দেবো। স্বপন ভাই আসতে শোনা যাচ্ছে। তো দেখেন, আমি যখন এটা ফুলফিল করার চেষ্টা করছি, দেখেন পাসওয়ার্ড যখন দিয়েছি তখন এখানে দেখাচ্ছে যে বড় হাতের ইউজ করেছি, হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছি। এখনো এই দুইটা শর্ত, আচ্ছা, যেগুলো ইউজ করিনি সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন আমি এখানে ইউজ করছি, যেটা ইউজ করছি সেটা ঝাপসা হয়ে যাচ্ছে এইরকম। দেখেন, খেয়াল করেন, যেটা ইউজ করছি সেটা ঝাপসা হয়ে যাচ্ছে। আমি একটা স্পেশাল ক্যারেক্টার দেই। তো এরপরে জাস্ট সাইন আপে ক্লিক করছি। ইউজার নেম সবসময় ইউনিক হবে। তো দেখেন এখানে আমাদেরকে কি বলছে, চেক ইউর ইমেল। আমার মেলটা আমাকে চেক করতে বলছে, চাই আমার মেলে। দেখেন মেল চ্যাম্প থেকে আমার একটা ইমেল আসছে। তো ইমেলে কি আসছে, অ্যাক্টিভ করার জন্য একটা বাটন দিয়েছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করছি আমরা। তো এখানে কি বলছে, আমাকে হিউম্যান প্রুফ করতে হবে, আই এম নট এ রোবট। তো এটা করার পরে দেখেন এখানে কিছু প্ল্যানিং আছে, তাদের কিছু প্যাকেজ আছে। হুম, কোন প্যাকেজে কি পরিমাণে সুবিধা আছে সেইগুলো আমাদেরকে এখানে বলছে। আমরা জাস্ট ফ্রিটা ইউজ করবো প্রথম অবস্থায়। ওই যে বললাম যে এখন যদি আপনি 10,000 পাঠাতে চান তাহলে যে খরচ হবে 20,000-এর অবশ্যই বেশি হবে। আমাদেরকে দেখেন একটা ফ্রি প্ল্যান আছে, এখানে আমরা ফ্রিতে 2,000 কন্টাক্টের সাথে কন্টাক্ট অ্যাড করতে পারবো, 2,000 ইমেল পাঠাতে পারবো। এটা পার ডে, ডেইলি একটা লিমিট, সেটা হচ্ছে 2,000 করে, তো আমাদের অডিয়েন্স থাকবে। তো ফ্রিটা সিলেক্ট অবস্থায় থাকবে, জাস্ট কমপ্লিটে ক্লিক করব। এরপরে দেখেন আমার কাছ থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাচ্ছে, আমি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিই। ভাই একটা জিমেইল থেকে প্রতিদিন 2,000, তাহলে 2-3টা করে রাখলে প্রতিদিন 5টা ইচ্ছা মতো করা যাবে। হ্যাঁ, করা যাবে, কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। যেমন ফেসবুক আপনি যদি একই পিসি থেকে 2টা চালান, কোনটা ধরে ফেলে ঠিক এরকম হবে। তো দেখেন এখানে শাওন ভাই, সোহান আহমেদ। জি ভাই, হ্যালো ভাই, এই যে আমি বন্ধ করে দিচ্ছি। জি ভাই, জি ভাই বলেন। ভাইয়া সেটআপের জন্য কোন অপশনে যাব? সেটআপের জন্য কোন অপশনে? কি সেটআপের জন্য ভাই, রফিক ভাই? মানে যে এই যে আপনি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমার, তারপরে যে আপনি যে অ্যাকাউন্ট সেটআপ আপনি এখানে আসলেন, এখানে কিভাবে আসলেন? কিভাবে আসলেন আপনার সামনে? তো হ্যাঁ, এটা তো স্টেপ বাই স্টেপ চলে আসছে। ও মানে এটা সেটআপ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই আগে ভালো করে দেখেন তারপরে করেন সেটা,
তাইলেও হ্যাঁ, মাথায় এটা থাকবে। সবচাইতে বেটার হবে, রাইট। তো এই জন্য আমিও চেষ্টা করছি স্লোলি আপনাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের সেট আপ করার জন্য বলছে, আর নিচে যে দুইটা অপশন আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল যাচ্ছে আমার কাছ থেকে। তো আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আর আমার ফোন নাম্বার। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট করে লেখা আছে আপসা টাইপ অপশনাল, অর্থাৎ চাইলে এই বক্স আমি ফিল আপ করতেও পারি নাও পারি, এটা আমার পছন্দের ব্যাপার। কিন্তু এই তিনটা বক্স হচ্ছে আমাদের কম্পালসারি, যেটা করতেই হবে। এখানে একটা বিজনেস নেম চেয়েছে, আমি জাস্ট শাওন আহমেদ এই নেমটা দিয়েছি। হ্যাঁ, এরপরে কন্টিনিউ করছি। দেখেন এইখানে বলছে যে আপনার বিজনেসটা কোথায়, আপনার অ্যাড্রেস কোথায় সেটা দিতে হবে। এখানে তো অ্যাড্রেস লাইন দিতে হবে। শাওন ভাই অ্যাড্রেস লাইন কি দেবো বলেন? অ্যাড্রেস লাইন হচ্ছে খোজাপুর, বিনোদপুর, মতিহার, রাজশাহী। স্যার মোজাপুর হয়ে গেছে। কি বলেছেন আপনি? আমি বুঝতে পারিনি তো। খোজাপুর, ভাই, খোজাপুর, খোঁজাপুর খোজাপুর, মতিহার, খোজাপুর, বিনোদপুর, মতিহার, রাজশাহী। বিনোদপুর হবে ভাইয়া, দিনাজপুর হয়ে আছে। ডি হয়ে গেছে। হ্যাঁ, স্যার KHA হবে। তাহলে তো ঠিক আছে, খাজাপুর হয়ে গেল, খাজাপুর। খাজা। আচ্ছা, স্পেলিং এগুলা স্পেলিং এ কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট বুঝার মতো করে লিখলেই হবে। আপনারা যখন নিজেরটা আপনারা নিজেরা তো জানেন যে আপনার হচ্ছে এলাকার নাম কিভাবে আপনারা লিখেন, তো ওইভাবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে মতিহার, রাজশাহী। খাজাপুর মতিহার হবে না? ওকে, তো এখানে আমাদের সিটি চাচ্ছে, সিটিটা দিয়ে দিই, এবং স্টেট যেটা আছে সেটা রাজশাহী হবে। পোস্টাল কোড কত ভাই? 6206। তো কান্ট্রি দেখেন এখানে অটোমেটিক্যালি সিলেক্ট অবস্থায় আছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। আর লাইন 2 সবসময় আমাদের অপশনাল। হ্যাঁ, চাইলে আমরা এটা দিতেও পারি নাও পারি। সবসময় সব ওয়েবসাইট গুলোতেই লাইন 2 যেটা থাকে অ্যাড্রেস লাইন, সেটা সবসময় অপশনাল। দেখেন আমাদেরকে বলছে যে আমাদের কোনো কন্টাক্ট লিস্ট আছে কিনা। তো অ্যাকাউন্ট খোলার সময় জাস্ট আমি প্রথমত নো করব। কন্টাক্ট লিস্ট অর্থাৎ হচ্ছে আমাদের ইমেলের কোনো লিস্ট আছে কিনা, যে ইমেল গুলোতে আমি ইমেল পাঠাবো বা মার্কেটিং করব, সেই লিস্টটা এখন আছে কিনা আমাকে জিজ্ঞেস করছে। যদি এখানে ইয়েস করি এখনই আমাকে আপলোড করতে বলবে। সো আমি অ্যাকাউন্ট খোলার সময় জাস্ট এখানে নো করে কন্টিনিউ করছি। তো এখানে কিছু প্রশ্ন আমাদেরকে করবে। দেখেন নিচে স্কিপ করার জন্য কিছু একটা বাটন আছে। তো আপাতত আমরা এখান থেকে স্কিপ করব, শুধুমাত্র যে প্রশ্নগুলো আসবে স্কিপ করার পরে লেটস গো। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা ফুলফিল রেডি, অর্থাৎ এখন আমরা চাইলে আমাদের মেলচ্যাম্প অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতে পারবো। দেখেন এখান থেকে আমরা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, শাওন আহমেদ নামে লগইন অবস্থায় আছে এখানে আমাদের অ্যাকাউন্টে। তো আপনারা একটু ট্রাই করেন এই পর্যন্ত আসার জন্য। এরপরে নেক্সট আরো কি কাজ আছে সেই বিষয়গুলো সম্পর্কে দেখাবো। আপনারা সবাই এই পর্যন্ত আসার পরে আমাকে জানাবেন, বা আমাদের মিটের চ্যাট বক্সে লিখবেন যারা এই পর্যন্ত আসতে পারছেন। ওকে, এই পর্যন্ত আসার পরে নেক্সট যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে দেখাবো।
আর এর মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন যে সমস্যাটা হচ্ছে। যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন যেটা বুঝতেছেন না, এরকম কোনো কিছু ভাইয়া হলে এটা কি জানাবেন। মানে আমার যেটা বেশি ইউজ করি মানে অফিসিয়াল মনে করি আমার পার্সোনাল, ওটা দিয়ে করবো নাকি এমনিতে যেগুলো ফেক টেক খুলে রাখছে এগুলো দিয়ে? জিমেল হ্যাঁ। এটা কোনো ব্যাপার না, আপনি যে কোনো জিমেল দিয়ে করতে পারেন। আচ্ছা। মানে পরবর্তীতে যখন আপনি ক্লায়েন্টের হয়ে যখন আমরা কাজ করব তখন তো ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকাউন্ট দিবে বা অন্যরকম একটা কন্টাক্ট হবে। ভাইয়া বিজনেস নেমে কি দিব? যেহেতু আমরা জাস্ট ক্লাসে প্র্যাকটিসের জন্য এখানে করছি, বিজনেস নেমে আপনার নামটাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু যখন ক্লায়েন্টের হয়ে কাজ করব অবশ্যই ক্লায়েন্টের বিজনেসের যে নামটা থাকবে সেই নামটাই আমরা এখানে দেব। আর এখানে তো ফোন নাম্বার দিব না, তাই না? ফোন নাম্বারটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া। তো প্রথমত আমাদেরকে আগে কন্টাক্ট লিস্ট, এই যে একটা উদাহরণ দিচ্ছে দিয়ে বললাম যে আমরা মেসেজটা ঠিক ওরকম ভাবে পাঠাতে পারি যখন আমাদের কন্টাক্ট লিস্টে সেটা সেভ করা থাকে, একটা মেসেজ সবাইকে সিলেক্ট করলাম, সেন্ড করে দিলাম। তো এরকম একটা বিষয়, এখানে আগে আমাকে ইমেল লিস্টটা অ্যাড করাতে হবে, অর্থাৎ এই সার্ভারে ইমেল লিস্ট আমাদের কন্টাক্টটা অ্যাড করা হবে। তারপরে আমরা হচ্ছে ইমেল ক্রিয়েট করব, কি ধরনের ডিজাইন করব না করব, সেন্ডের ব্যাপারটা পরে। তো আমাদের সেই কন্টাক্ট এখানে অ্যাড করার জন্য জাস্ট আমাদের চলে যেতে হবে হচ্ছে অডিয়েন্স সেকশনে। আমরা অডিয়েন্সে ক্লিক করছি। তো অডিয়েন্স ড্যাশবোর্ড, অডিয়েন্স ক্লিক করার পরে অডিয়েন্স ড্যাশবোর্ডে ক্লিক করেছি। এখান থেকে ম্যানেজ অডিয়েন্স নামে একটা জায়গা আছে, ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করব। এরপরে দেখেন লেখা আছে ইনপুট কন্টাক্ট, আমরা ইনপুট কন্টাক্টে ক্লিক করছি। এখানে আমাকে জিজ্ঞেস করেছে আমি কিভাবে পছন্দ করি এই কন্টাক্টটা আপলোড করার জন্য। আমি কি সিএসভি ফাইল আমরা ডাউনলোড করেছিলাম leofeto.com থেকে, সিএসভি ফাইল মনে আছে আপনাদের? তো এই সিএসভি ফাইলের মাধ্যমে আপলোড করেও এখানে আমার এই কন্টাক্ট লিস্টটা দিয়ে দিতে পারি। এছাড়া কি করতে পারি, কপি পেস্টের মাধ্যমেও দিতে পারি। তো mailchimp.com এ আমি আপনাদেরকে সাজেস্ট করব, লিওপ্যাথোতে আমি সাজেস্ট করেছিলাম কি যে আপনারা ফাইল আপলোড করেন, কপি পেস্ট করার দরকার নেই। কিন্তু আমি এইখানটায় mailchimp.com এ আপনাদেরকে বলবো সবসময় এটা সিলেক্ট করবেন, কপি এন্ড পেস্ট। হ্যাঁ, সেই যে লিস্টটা আপনার কাছে আছে এখানে এসে কপি পেস্ট করবেন। তো আমরা কপি পেস্টটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কন্টিনিউ টু আপলোড। তো দেখেন এখানে আমাকে একটা বক্স দিয়েছে, এই বক্সের মধ্যে আমাদের পেস্ট করতে হবে। অর্থাৎ গতকাল আমরা যে ডাউনলোড করেছিলাম, আমরা একটু ডাউনলোড সেকশনটা চেক করি। সিএসভি ফাইল, আমি 199টা ইমেল আপনাদের সামনে গতকাল কালেক্ট করেছিলাম এবং সিএসভি তে ডাউনলোড করেছিলাম এটা। আচ্ছা, আপনাদের আরো একটা বিষয় শেখানোর কথা ছিল যে কিভাবে আপনারা ডুপ্লিকেট চেক করতে পারবেন, তাই না?
এক্সেলে ডুপ্লিকেট আছে কিনা, তাই না? একই ইমেল দুইবার তিনবার করে থাকতে পারে, তো এটা তো জি ভাই আমাদেরকে জি check ভাই করতে হবে। ঠিকাতে চেয়েছিলেন। ওকে, খেয়াল করেন আমরা কিভাবে এখান থেকে ডুপ্লিকেট চেক করতে পারি। জাস্ট আগে এটাতে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমাদেরকে উপরে যে ডাটা সেকশনটা আছে এই ডাটাতে ক্লিক করব। এরপরে দেখেন এখানে আছে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা অপশন আছে। তো কলাম এ এখানে টিক চিহ্ন দেয়া আছে, তো কলাম এ এর মধ্যে যদি কোনো একই ইমেল দুইবার থাকে তাহলে সেটা আমাদেরকে দেখাবে। যদি আমরা ওকে করি, দেখেন এখানে বলছে 3টা ডুপ্লিকেট পেয়েছে, হ্যাঁ, 3 ডুপ্লিকেট ভ্যালুস। এটাকে যদি আমি ওকে করি তাহলে এই 3টা রিমুভ হয়ে যাবে। ওকে করলাম আমি, দেখেন এখানে 199টা আছে। এটা আসলে কাজ করছে কিনা পরীক্ষা করার জন্য আমি যদি এখান থেকে মনে করেন কয়েকটা মেল আপনাদেরকে বোঝানোর জন্য, কাজ করছে এটা চেক করানোর জন্য কয়েকটা মেল এখান থেকে কপি করে নিচে পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, দেখেন আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম, কলাম এ কে সিলেক্ট করে নিলাম, এরপরে জাস্ট এই ডাটা সেকশনে চলে আসব। ডাটা সেকশন থেকে এখানে ক্লিক করব রিমুভ ডুপ্লিকেটস। আচ্ছা, এরপরে যে টপ আপ মেনু বারটা আসবে এখান থেকে যদি আমার এখানে কয়েকটা সেল হতে পারে, কলাম আমার কয়েকটা হতে পারে, কলাম এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, যতগুলো কলামই থাকুক না কেন প্রত্যেকটাকে সিলেক্ট করে নেব। এরপরে দেখেন এখানে আমার কলাম এ যদি বিটা সিলেক্ট করতাম তাহলে বি এখানে চলে আসতো, এখানে কলাম বিও চলে আসতো। তো সিলেক্ট অবস্থায় আছে হচ্ছে কলাম এ। এরপরে জাস্ট যদি আমরা ওকে তে ক্লিক করি তো দেখেন এখানে বলছে 7টা ডুপ্লিকেট ভ্যালু এখানে পেয়েছে। তো রিমুভ করার জন্য ওকে করতে বলছে, ঠিক আছে আমরা রিমুভ করে দিতে চাই, রিমুভ করে দিলাম। তাহলে যদি খেয়াল করি সে আমার 199 যে কয়টা ছিল সেই মেল অ্যাড্রেসটা ফেরত এসেছে এবং ডুপ্লিকেট যেগুলো ছিল সেগুলো চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, একদম ইজি, ডুপ্লিকেট একটাও ডুপ্লিকেট থাকবে না, সেম জিনিস দ্বিতীয় থাকবে না। ওকে, আমরা জাস্ট আমাদের এই ইমেল লিস্টটা এখান থেকে কপি করব। কপি করলাম, এই বক্সে এসে পেস্ট করে দেব। দেখেন এই বক্সে আমরা পেস্ট করেছি, এখানে দেখাচ্ছে 199টা মেল অ্যাড্রেস অ্যাটাচ হয়েছে। তো আমি এখান থেকে একটু কম করে দিচ্ছি, কারণ আছে, কারণটা হচ্ছে আমাদের ফ্রি, তো আমি জাস্ট দেখানোর জন্য। আমরা যদি এটা একটা ফ্রি অ্যাকাউন্টের ভ্যালু গুলো নষ্ট করে ফেলি তাহলে কাজের সময় আমরা এটা পাবো না। চাইলে আমরা ইচ্ছা করলে একটা মার্কেটিং কাজে সবাই মিলে এটাকে ব্যবহার করতে পারি। সো আপনারা যে মেল কালেক্ট করেছেন এবং ভ্যালিড চেক করেছেন সেই ভ্যালিড মেল শুধুমাত্র এখানে দিবেন। যারা এখনো পর্যন্ত ভ্যালিড চেক করেননি, আনভ্যালিড কোনো ইমেল এখানে অ্যাটাচ করবেন না। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখানে 9টা মেল সেট করেছি। ওকে, এরপরে কন্টিনিউ টু অর্গানাইজ, এই বক্সটাতে আমার কোনো কিছু করতে হবে না। অর্গানাইজ ইওর কন্টাক্ট, এখানে আমরা কোনো কিছু করব না এখন আপাতত, আমাদের ক্যাম্পেইন করার জন্য এটা আমাদের দরকার নাই। ওকে, এরপরে জাস্ট কন্টিনিউ টু ট্যাগ, এই বক্সটাতেও কিছু করতে হবে না আপাতত আমাদের। কন্টিনিউ ট্যাগ ইওর কন্টাক্টস, এখানে আমাদের কোনো কিছু এখন করতে হবে না, জাস্ট কন্টিনিউ টু ম্যাচ। এরপরে ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট।
এখানে বলছে দেখেন your input was successful. হ্যাঁ, you have added 9 contacts to your শাওন আহমেদ audience. অডিয়েন্স মানে আমরা সবাই জানি যে অডিয়েন্সটা হচ্ছে শ্রোতা, অর্থাৎ কন্টাক্টকে তারা অডিয়েন্স বলছে, এই কন্টাক্টকে অডিয়েন্স বলছে। আমরা অডিয়েন্স সেকশন থেকে এসেই কিন্তু এটা ইনপুট করেছি। এরপরে যদি ভিউ ইনপুট কন্টাক্টস করি তাহলে দেখেন আমরা দেখতে পাবো যে লিস্টটা আমি এখানে দিয়েছিলাম, কপি পেস্ট করেছিলাম, তাদের কন্টাক্ট লিস্টে এটা রেখে দিয়েছে মেলচ্যাম্প আমার অ্যাকাউন্টের মধ্যে। দেখেন ম্যানেজ কন্টাক্ট আমি দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু আমার কন্টাক্টে সেভ হয়ে আছে। ওকে, আমরা অডিয়েন্স সেভ করা শিখলাম। তো এখন আমাদের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে ইমেল ক্যাম্পেইন কিভাবে করতে পারি। এই 10 জনকে একসাথে আমি কিভাবে, এখানে যদি 200 জন 2000 জনও হতো এটাও কোনো সমস্যা ছিল না, কারণ আমরা দেখেছি এই ফ্রি প্ল্যানে আমরা 2000 করে কন্টাক্ট সেভ রাখতে পারবো। তো আমরা অডিয়েন্স ক্রিয়েট করেছি, এখন জাস্ট দেখবো যে কিভাবে একটা মেল ক্যাম্পেইন করতে পারি। তো এটা করার জন্য এই যে আমরা যে সেকশনে সবসময় থাকবো সেটা আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই যে বানরের মতো মাথা আছে সেই মাথায় ক্লিক করলে সবসময় আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। আমরা কন্টাক্ট সেকশনে ছিলাম, অর্থাৎ এইখানটায় চলে আসতে পারবো। মেলচ্যাম্প অল্প কিছুদিন হচ্ছে, 7-8 দিন হবে হয়তো, বা তার বেশি একটু হতে পারে, আপডেট করেছে। ওকে, তো এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট, আমাদের প্রয়োজন কি ইমেল। আমি এই 10 জনকে একসাথে ইমেল পাঠাবো, যেটা পাঠানোর জন্য দেখেন আমরা ক্রিয়েটে ক্লিক করেছি, ক্রিয়েট থেকে মেলে চলে যাব। যে ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনের একটা নাম চাচ্ছে, জাস্ট আমি এমনিতেই কিছু লিখলাম, ফার্স্ট ক্যাম্পেইন এটাই দিই। এটা করার পরে দেখেন আমরা যখন নরমালি একটা মেল কম্পোজ করি, এরকম ফিচার টপ আপ বার আমার সামনে চলে আসে। তো তখন আমরা কি করি, এখানে কারোর একটা মেল অ্যাড্রেস লিখে দিই, তাই না? এরকমটা করি। এরপরে নিচে আমরা সাবজেক্ট লিখি, তার নিচে লিখি কি বডি, অর্থাৎ কন্টেন্ট, এরকম লিখি। এখানে যদি আমরা একটু খেয়াল করি তো দেখেন এখানে বলছে টু, যেটা সেটা হচ্ছে আমি কাকে পাঠাবো। টু অলরেডি রেসিপিয়েন্টস, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 10 জন আমাদের ছিল সে 10 জনকে সিলেক্ট অবস্থায় আছে এখানে। এই যে অর্থাৎ আমাদের যে অডিয়েন্স শাওন আহমেদ নামে যে 10 জন অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি, সেই 10 জন অলরেডি সিলেক্ট অবস্থায় আছে। এটা কিভাবে বুঝতে পারলাম, এখানে দেখেন ব্লু টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ টু কার কাছে পাঠাবে এটা ঠিক হয়ে আছে, এই সার্ভারটায় এটা ঠিকঠাক হয়ে আছে। এখন যে বিষয়টা আসছে ফ্রম, আমরা জানি ফ্রমটা হচ্ছে যার কাছে থেকে যায়, অর্থাৎ কোন মেল অ্যাড্রেস থেকে এই 10 জনের কাছে ইমেল যাবে, ফর্মটা হবে কি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি অ্যাড ফ্রম নামে একটা অপশন আছে, জাস্ট এখানটায় ক্লিক করব। তো আমি চাচ্ছি যে শাওন আহমেদ এই মেল থেকে মেল পাঠাবো না, আমি চাচ্ছি ফর্মটা হবে আমার কোনো ইমেল অ্যাড্রেস। যদি চাই যে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে সেট করে দেব, যে ফর্মটা যেন আমি হই। মনে করে নেন আমি ক্লায়েন্ট, তাহলে
আমি চাচ্ছি এইটা হচ্ছে ফ্রম, এই মেল অ্যাড্রেস থেকে যাক, তাহলেও করতে পারবো, অর্থাৎ ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী হবে। যদি আমার অ্যাকাউন্টে কাজ করি তাহলে ফ্রম হবে কে এখানে বলেন তো? মনে করেন আপনাকে ইউএস এর একজন কেউ হায়ার করেছে ইমেল মার্কেটিং এর জন্য, তাহলে এখানে ফ্রম কে হবে? এই বক্সে কার মেল অ্যাড্রেস হবে? ক্লায়েন্টের নাম হবে। হ্যাঁ, এখানে নামও হবে ক্লায়েন্টের এবং ইমেল অ্যাড্রেসটাও হবে ক্লায়েন্টের। তো আমি জাস্ট এখানে নাম দিলাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সেভ করছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি টুটা যেরকম ভাবে আমাদের ব্লু টিক চিহ্ন হয়েছিল, ফ্রমটাও হয়েছে। তো ফ্রমটা এখানে দেখতে পাচ্ছি যে এই ইমেল অ্যাড্রেসটা সেভ হয়ে আছে। এবার কি বলছে? সাবজেক্ট, অর্থাৎ এখানটায় বলেছিলাম আমাদের মেল কম্পোজ করতে গেলে নরমালি আমাদের সাবজেক্ট দিতে হয়, এরপরে আমাদের কন্টেন্ট বডি যেটা থাকে সেইটা। তো এখানে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে হাই লিখছি। প্রিভিউ টেক্সট হচ্ছে, আচ্ছা প্রিভিউ টেক্সট আপনি সাবজেক্টে যেটা দিবেন সেটাও প্রিভিউ টেক্সটে দিতে পারেন। এছাড়া আমাদের যখন নোটিফিকেশন বাড়ে একটা মেল আছে, উপরে কিন্তু সাবজেক্টের সাথে একটু ছোট করে একটা লাইন লেখা থাকে, এটাকে কিভাবে মনে করেন এরকম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হবে আপনার প্রিভিউ টেক্সট, এরকম টাইপ একটু সাবজেক্ট একটু বড় আকারে দেখাবে, আপনার প্রিভিউ টেক্সটটা এরকম আকারে দেখাবে। আপনি জাস্ট চাইলে এখানে হাই, এখানে সাবজেক্টের মতো করেও একটা লাইন লিখতে পারেন। এরকমটাও দিতে পারি আমরা, জাস্ট সেভ করছি। সাবজেক্ট আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করবে, ফ্রম প্রোভাইড করবে ক্লায়েন্ট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখনো জয়েন করছেন, কি ব্যাপার? আপনার 10:40 বাজে ভাই। স্বপন ভাই, আমি আজকে বুঝতে পারিনি মানে কখন দেরি হয়ে গেছে, আমি এখনই জয়েন হইলাম। আচ্ছা, এই যে সীমান্ত অনেক ভাই, কি অবস্থা ভাই? আপনিও মাত্র জয়েন করছেন, এভাবে ক্লাস করলে হবে না। আপনার এত লেট হয়ে গেল আমার, ফার্স্ট টাইম। ওকে, এখান থেকে কন্টিনিউ করেন আর আমাদের ভিডিওটা তাহলে দেখে নিয়ে হোমওয়ার্ক করতে পারবেন। তাহলে শুরু করছেন কখন ভাইয়া? তো শুরু করছি অনেক আগে। ওকে, এরপরে হচ্ছে দেখেন, এরপরে দেখেন আমাদের কন্টেন্ট অর্থাৎ বডি। আমরা বডিতে যেরকমটা লিখি হাউ আর ইউ, ঠিক এরকম বা যে বিষয়টা থাকে আমরা মূল বিষয়টা বডির ভিতরে লিখি, তাই না? আমি আর একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, আমাদের মেলে মাঝে মাঝে ইমেল আসে বিভিন্ন ধরনের ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, তার মধ্যে মনে করেন এই যে টুইটার থেকে আসছে, টুইটার না, একটু সোশ্যালে চলে যায় তাহলে দেখা যাবে। এই যে অ্যাডটা আসছে, এটা একটা ডিজাইন করেছে না, ফ্রি ফায়ারের যে অ্যাডটা আসছে, স্বপ্নাও বাটন দিয়েছে, এখানে কিছু লিখেছে, একটা পিকচার অ্যাড করেছে, এরকম ভাবে মেল আসছে। তো আমরাও চাইলে এরকম ভাবে একটা মেল ডিজাইন করে পাঠাতে পারি। বিষয়টা কি বুঝতে পেরেছেন কেউ? এখানে এভাবে টাইটেলটা কেন আসছে, এই টাইটেলটা কেন এভাবে আসছে, তার নিচে এই লেখাটা এরকম আসছে কেন, এখানে স্বপ্নাও বাটন দেখতে পাচ্ছি এবং মাউসের কার্সার নিলে দেখতে পাচ্ছি লিংক আপ হয়ে যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করে দেখেন আবার কোথায় জেনে আমাকে নিয়ে চলে যাচ্ছে, তাই না? একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। তো এরকম আমাদের বিজনেস প্ল্যান অনুযায়ী অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে বলবে তার ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য, তার ইমেলটা ডিজাইন করে সুন্দর একটা পিকচার অ্যাটাচ করার জন্য অবশ্যই বলবে। সো
এটা ডিজাইন করার জন্য জাস্ট আমরা ডিজাইন ইমেল এটাতে ক্লিক করছি। এখন দেখেন এখানে আমাদের কিছু লেআউট আছে। লেআউট সম্পর্কে আমরা ইতিপূর্বে ব্লগে দেখেছি, থিম সম্পর্কে দেখেছি। হ্যাঁ, সো আজকে আমি আর বলছি না এই লেআউট কি বা থিমটা কি। যেটার উপরে মাউসের কার্সার নিলে দেখাচ্ছে যে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ আপডেট টু ইউজ এই কথাটা লেখা আসছে না। আপডেট অর্থাৎ আমাদের যে ফ্রি প্ল্যানটা আমরা হচ্ছে সিলেক্ট করেছি, এটাতে ফ্রি যদি ব্যবহার করি তাহলে এই লেআউটটা আমরা ব্যবহার করতে পারবো না। খেয়াল করেন নিচে এগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা ইউজ করতে পারবো, এটা ইউজ করতে পারবো, এটা ইউজ করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের ফ্রি প্ল্যান ব্যবহার করছি আমরা, এখান থেকে আমরা একটা থিম ব্যবহার করতে পারবো। এগুলো হচ্ছে মেজএম্পের ডিজাইন করা। আমাদেরকে চাইলে আমরা এটা এডিটের মাধ্যমে আমাদের বিজনেসটা কেমন সেইটা যেটা আমাদের পছন্দ হবে সেটা সিলেক্ট করে একটু ডিজাইন করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এইটাতেও যখন মাউসের কার্সার নিচ্ছি তখন বলছে না যে আপডেট টু ইউজ। তো দেখেন এই যে এইটা হচ্ছে আপডেট টু ইউজ, অর্থাৎ আমরা ফ্রিতে এটাকে ব্যবহার করতে পারবো না। আমি একটু চেষ্টা করছি এটা নেওয়ার জন্য। এটাতে যখন ক্লিক করলাম দেখেন আমরা একটা থিম নিয়েছি, এখানে নিজের মতো করে এটাকে এডিট করতে পারবো। চাইলে যে জায়গাটা আমাদের দরকার সেই জায়গাটা আমাদের প্রত্যেকটা জায়গায় আমার বিজনেসের ইনফরমেশন দেবো আমি, ঠিক আছে? তো কেমনটা দিতে পারি সেটা যদি একটু দেখি। এখানে বলছে ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার। এই কথাটা আমার মনে করেন দরকার নেই, আমার বিজনেস অনুযায়ী এই কথাটা দরকার নেই। তাহলে যে আইকনটা এটার উপরে মাউসের কার্সার নেব, এরপর ডিলিট আইকনে ক্লিক করব এবং ডিলিট, এখান থেকে ডিলিট। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। তো এখানে কি বলছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লোগো। তো আমি চাচ্ছি যে এটা আমার কোম্পানির হবে, সো এই এডিট আইকনটাতে ক্লিক করব। এরপরে দেখেন এখানে বলছে রিপ্লেস নামে একটা অপশন আছে, রিপ্লেসে ক্লিক করছি। এখান থেকে আমাকে আপলোড করতে বলছে, আপলোড নামে একটা অপশন আছে, এই আপলোডে ক্লিক করব। এরপরে আমার যদি কোম্পানির কোনো লোগো থাকে ক্লায়েন্ট আমাকে অবশ্যই দিয়ে দিবে। ক্লায়েন্টে যখন কাজ করব তখন ক্লায়েন্ট আমাদেরকে এগুলো দিয়ে দিবে। তো আমি ডাউনলোডে যাচ্ছি, দেখি আমার একটা লোগো এখানে আমি সেট করে দিচ্ছি। দেখেন এই লোগোটা অনেক বড় হয়ে গেছে, চাইলে আমি এটাকে ছোট করে দিতে পারি, লোগোটা একটু ছোট করে দিতে পারি। এই পাশে দেখেন আমার এই যে বলটাকে আমি যত ছোট বড় করব এটা তত ছোট বড় হবে। আমি চাচ্ছি আমার লোগোটা এরকমটা থাকুক। ওকে, নিচে যে বক্স গুলো আছে দেখেন প্রত্যেকটা সেকশন, আমি মনে করেন এই সেকশনটা আমার দরকার নেই, তাহলে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো। এই বাটনটা আমার দরকার নেই, তাহলে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আমি চাচ্ছি একটা পিকচার অ্যাড করতে, অর্থাৎ আমার কোম্পানির যে পিকচার আছে সেই পিকচারটা অ্যাড করার জন্য। তাহলে দেখেন এখান থেকে কি করতে পারি, এই পিকচারের উপরে ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে রিপ্লেস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করছি এবং আপলোডে চলে যাচ্ছি। আমি জাস্ট এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এখানে যে লেখাগুলো আছে সেগুলো তো আমার এই পিকচার বা আমার ওয়েবসাইটের জন্য এটা না। তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট গুলো আমি এখানে লিখবো এই বক্স গুলোতে। তো এটার জন্য জাস্ট আমরা এই আইকনটাতে ক্লিক করব। এরপরে দেখেন আমি যদি এই বক্সটা মুছে দিই সাথে সাথে এগুলো মুছে যাচ্ছে। তাহলে এখন আমার নিজের মতো করে আমি কন্টেন্ট লিখতে পারবো। তো এটার জন্য আবার যদি টাইটেল থাকে সেই টাইটেল আমরা দিয়ে দিতে পারবো। যদি মনে হয় যে
না এটাই ঠিকঠাক আছে, তাহলে আমরা এটাও ব্যবহার করতে পারবো। এরপরে মনে করেন একটা এখানে হেডলাইন দিয়ে দেবো। হেডলাইনটা আমি একটু কপি করছি। স্যার আমি বলেন। একটু মিস করে গেছি, কারেন্ট ছিল না, চলে গেছিল। আচ্ছা, পরে প্রিভিয়াস আপনি দেখে দেখে নেবেন, আর এখন যেটুকু Okay. দেখাচ্ছি সেটা দেখতে থাকেন। আচ্ছা, আমি কিছু কন্টেন্টের জন্য জাস্ট এখানটায় আসছি, যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো, কিছু কন্টেন্টের জন্য এখানে আসছি। তো দেখেন এই বক্সটাতে আমাদের লিখতে হবে, তাহলে দেখেন আমাদের এইখানটাতে লেখা হচ্ছে, বুঝছেন? এখানে আমি চাইলে আমার কন্টেন্টকে যে কোনো ডিজাইন আমি এখানে করতে পারি। যদি মনে হয় যে এই লেখাটুকুকে আমি একটু বড় করব, তাহলে এখান থেকে আমরা যে সাইজটা আছে সেই সাইজে ক্লিক করব, এরপরে দেখেন ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। এটা কিন্তু ছোট বড় হচ্ছে, বুঝছেন? ছোট বড় হচ্ছে। যদি মনে হয় যে ওয়াচ লাইভ কথাটাকে আমি একটু লাল করে দেবো, কালারটা চেঞ্জ করে দেবো। এছাড়া আপনারা জানেন যে এই বিভিন্ন আইকন কোনটা কি হয়। আমি চাচ্ছি ওয়াচ লাইভ কথাটাকে একটু বোল্ড করে দিতে, তাহলে বোল্ড করে দিতে পারবো। এখান থেকে ইটালিক করতে পারবো, মনে হচ্ছে আন্ডারলাইন, ওটা আন্ডারলাইন করে দিয়েছি। আর মনে হচ্ছে এখানে ওয়াচ লাইভ এই কথাটাকে আমি লিংক আপ করে দেবো। এটার ভিতরে একটা লিংক দিয়ে দেবো। জাস্ট আমি এখানে ক্লিক করছি, যে এই আইকনটাতে ক্লিক করছি, তবে অবশ্যই এটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। যেটুকুকে আমি লিংক আপ করবো এটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে জাস্ট লিংকে ক্লিক করছি, আমি একটা লিংক অ্যাটাচ করে দেবো এখানে। তাহলে কি করতে পারি, এখান থেকে জাস্ট একটা লিংক নিলাম, পেস্ট করে দিলাম, ইনসার্ট। দেখেন এখানে দেখেন তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা বুঝতে পারছি যে এটা লিংক আপ হয়েছে। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা আরো ভালো করে দেখবো যে কিভাবে বুঝতে পারি লিংক আপ হয়েছে। ওকে, আমাদের হেডলাইন ওকে। এছাড়া আরো অনেক এডিটিং এখানে আছে। চাচ্ছি আমি যদি মনে করি এর মধ্যে আরো একটা পিকচার ইনসার্ট করবো, দেখেন পিকচার ইনসার্ট করার জন্য এখানে আরো কিছু বিষয় আছে। আমি এন্টার করলাম, এখানটায় আমি চাচ্ছি যে একটা পিকচার আসুক, একটা পিকচার আপলোড করতে পারি। জাস্ট আবার আপলোড করছি। পিকচারটা সাইজ অনেক বড় হয়েছে, এই কারণে আচ্ছা আমি পিকচারটা এখান থেকে আনডু করে দিচ্ছি। ছোট যদি পিকচার আপনার এখানে থাকে, তাহলে ছোট একটা পিকচার আপনি চাইলে আপলোড করতে পারেন। যেমন এই পিকচারটা আমাদের অনেক ছোট, এখানে ইনসার্ট করতে পারবো। এই লেখার ভিতরে এটা কিন্তু আমি ইনসার্ট করতে পারছি এইখানে। এছাড়া কন্টেন্টকে আকর্ষিত করার জন্য যত ডিজাইন করা যায় সবকিছুই আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, নিচের যে বক্সটা আছে, এখন আমি চাচ্ছি এই কন্টেন্টে আমার যে হেডলাইন দিয়েছি সেই হেডলাইন অনুযায়ী কিছু লেখা থাকে। সো আমি এটা মুছে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট নিয়ে নিচ্ছি।
আমি পুরোটাই কপি করছি। এবং ওয়াচ লাইভ কথাটা এখানে দেখতে পাচ্ছি, এটাকে একটু বোল্ড করে দেব। আকর্ষিত যে কথাগুলো আছে সেই কথাগুলোকে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা টেকনিক, কন্টেন্ট কে একটু সুন্দর করে দেখানোর জন্য। চাইলে এই কথাকে আমি কালার করে দিতে পারি। দেখেন টেক্সটের যে কালার গুলো আছে সেই কালার গুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারি। এটা একটু আলাদা কালার হয়েছে, দেখেন এখানটা যদি আমরা একটু খেয়াল করি, এই পুরো লেখাটার সাইজ যদি আমরা একটু চাচ্ছি একটু বড় হোক, একটু বড় করে দিলাম। ওকে, ঠিক আছে, আমরা এই অবস্থায় সেভ করছি, সেভ এন্ড ক্লোজ করছি। প্রত্যেকটা বক্সকে আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইন করেছি। দেখেন তাদের রেডিমেড একটা ইয়ে ছিল, কিন্তু আমরা নিজের মতো করে ডিজাইন করছি। এরপর নিচে দেখতে পাচ্ছি একটা বাটন আছে, কি লেখা আছে? লার্ন অ্যাবাউট ম্যানেট। তো আমি তো চাচ্ছি যে এখানে লেখা থাকুক ক্লিক হেয়ার। তো এই কথাটাকে আমরা মুছে দিচ্ছি, ক্লিক হেয়ার। কিংবা এখানে আমরা দিতে পারি সিমোর। আমরা যে কোনো কথায় আমাদের বাটনটাতে আসলে কি লেখা প্রয়োজন সেই অনুপাতে আমরা কিন্তু এখানে লিখতে পারি। যেমনটা দেখেছিলাম এই জায়গাটায়, আসলে এখানে যদি আমার কোনো প্রোডাক্ট হতো, এটা যদি আসলে আমার কোনো প্রোডাক্ট হতো, মনে করে নেন আমি অনলাইনে বিজনেস করি, অনলাইন প্রোডাক্ট সেল করি, এটা আমার একটা টি শার্ট, তাহলে আমি এখানে কি করতাম? টি শার্টটা কোন ব্র্যান্ডের, কি কালার, কোন সুতা দিয়ে তৈরি হয়েছে, কোন দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে, এই বিষয়ে এক্সেট্রা, কি সাইজ, হ্যাঁ এক্সেট্রা বিষয়ে হেডলাইন এবং টাইটেল দিতাম। এবং ডেসক্রিপশনে কিন্তু এগুলোই লিখতাম। এবং তার নিচে বাটনটা প্রয়োজন হতো কি? বাই নাও, শপ নাও, এরকম টাইপ কিন্তু কথার প্রয়োজন হতো। তো আপনার কন্টেন্টের উপরে ডিফেন্স করবে আপনি আসলে কি ধরনের বাটন এখানে ব্যবহার করবেন। আরো কিছু বিষয় আছে, যেমন এইগুলোতেও আপনারা চাইলে এই লেখাগুলোতে আরো স্টাইল ব্যবহার করতে পারেন। এই যে এখান থেকে কালার টালার, আমি জাস্ট এই বাটনটাতে বুঝাই দিচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে বোঝানোর আসলে দরকার নেই, জাস্ট একটাতে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি। হ্যাঁ, তো দেখেন এই সি মোর কথাটাতে যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে সেই অ্যাড্রেসটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। ওকে, তো আমি জাস্ট এখন সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। তো এখন আমার মনে হচ্ছে আমি আরো কিছু পিকচার এখানে অ্যাড করব। তাহলে কি করতে পারি? আমার আরো কিছু পিকচার অ্যাড করা প্রয়োজন। তাহলে দেখেন এই পাশে আমাদের কিছু সেকশন আছে, আমার আরো কিছু একটা লেখার বক্স প্রয়োজন হতে পারে, এখানে ডিভাইডার করার প্রয়োজন হতে পারে, এখানে ইমেজের গ্রুপ দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই বিষয়টা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু খেয়াল করেন। মনে করেন আমার আরো কিছু লেখা প্রয়োজন, তাহলে জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। ড্র্যাগ এন্ড ড্রপের ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখান থেকে ক্লিক করে চেপে ধরতে হবে। এখন কোথায় লেখা আপনার প্রয়োজন, মনে করেন এই দুই লেখার মাঝখানে আমি চাচ্ছি আরো কিছু লিখতে, তাহলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এখন এই বক্সটা আমাদের ফ্রি থাকলো এখানে। দেখেন আমি যদি চাই এখানে চাইলে লিখতে পারবো। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আসলে তো আমার এটা প্রয়োজন নাই, তাহলে আমি এটা কি করতে পারি? ডিলিট করে দিতে পারি। খেয়াল করেন যে ডিলিটের অপশন, আমি ওটা ডিলিট করে দিয়েছি। এখন আমি চাচ্ছি আরো অনেকগুলো পিকচার অ্যাড করার জন্য, তাহলে পিকচার অ্যাড করার জন্য কি করতে পারি? এই পাশ থেকে দেখেন
ইমেজ গ্রুপ নামে একটা অপশন আছে, আপনার যেইটা প্রয়োজন এখান থেকে যেইটা প্রয়োজন, বাটন প্রয়োজন, আমার মনে হচ্ছে এখানে আবার আরো একটা বাটন হলে ভালো হতো, এই এই পিকচারের নিচে। হ্যাঁ, একটা বাটন নিয়ে নিলাম, বাটনে লেখা আছে কি বাই নাও। তো বাই নাও কথাটা আমার এখানে থাকবে না, আমার এখানে থাকবে বা শুধুমাত্র লাইভ কথাটাই থাকবে। আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে আরেকটু ভালো হয় এরকম একটা কথা লিখলে। ওয়াটস লাইভ, এই স্পোর্টটাকে আমি লাইভ দেখাতে চাই, তাহলে কি করতে পারি দেখেন, এই যে বাটনটা আমি অ্যাড করলাম ওয়াটস লাইভ, আমি চাচ্ছি এখানে এই অ্যাড্রেসটা দিয়ে দিতে। আমরা আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিতে পারি, চাইলে এটাও দিতে পারি, যে কোনো লিংক আমরা এখানে অ্যাড করে দিতে পারি, এবার চাইলে সেভ করে দিতে পারি, এটাকে এডিট করতে পারবো যখন তখন। দেখেন আমরা এখানে এই লিংকটা সেভ হয়ে আছে, ওয়াটস লাইভ কথাটা আছে। স্টাইল দিতে পারি, কিভাবে স্টাইল করতে পারি দেখেন, আমরা জাস্ট এই সেকশন থেকে স্টাইলে কন্টেন্টে ছিলাম, কন্টেন্টের ভেতরে আমরা বাটন টেক্সট দিয়েছি, ওয়েবের ইউআরএল দিয়েছি, এখানে স্টাইল নামে একটা অপশন আছে, এটার একটু বর্ডার দিতে পারি। দেখেন কি ধরনের, মানে ওই যে ওয়াচ লাইভ কথাটা যে বাটনটা, এই বাটনের চারপাশ দিয়ে একটু ডট 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 টাইপ হয়েছে দেখেন, চাইলে এরকমটা দিতে পারি, আমার যেরকম পছন্দ এরকমটা দিতে পারি, আবার নান করেও রাখতে পারি, চাচ্ছি যে এটা স্লাইড টাইপ হোক, এরকম হোক, ওকে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা একটু কালার দিতে পারি, যে বর্ডারটা হয়েছে সেই বর্ডারের কালার কি দিব দেখেন, আমি যদি চাই যে লাল টাইপ একটু কালার হোক, তো দেখেন এই যে চিকন একটা বর্ডার গেছে চারপাশ দিয়ে, ওইটার কালার হয়েছে লাল। তাইলে এখান থেকে আরো স্টাইল দিতে পারি, কিরকম ভাবে দেখেন, এই বাটনটার সাইজ কত পিক্সেল হবে সেই বিষয়টা আমাদেরকে থেকে দেখাচ্ছে। দেখেন আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি, নরমাল করে দিচ্ছি আমরা, নরমালি থাক। এরপরে এর ভেতরে যে ফ্রন্টটা আছে, চাইলে এই ফ্রন্টে একটু স্টাইল দিতে পারি, এরকম টাইপ। দেখেন ওয়াচ লাইভ কথাটা কেমন একটু হয়ে গেছে, এই যে ফ্রন্ট গুলা সম্পর্কে আমাদের ধারণা আছে ভালো, আমরা ভালো বুঝতে পারবো। দেখেন এই যে ওয়াচ লাইভ কথাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিতরের ফ্রন্টটা। তো আমরা এখান থেকে দেখে একটু ভালো একটা ফ্রন্ট চাইলে নিয়ে নিতে পারি। ওকে, এরপরে দেখেন আরো টেক্সটের সাইজ আছে, চাইলে টেক্সটের সাইজকে কমানো বাড়ানো আমরা করতে পারবো, যে কত কি পরিমাণে এই টেক্সটের সাইজটা থাকবে, চাইলে আরো বড় করে দিতে পারি, এরকমটাও করতে পারি। জাস্ট মনের মতো করে আপনারা ডিজাইন করতে পারবেন। দেখেন এটাকে চাইলে আমি এই পাশে ওই পাশে নিতে পারবো, লেফটে নিতে পারবো, কর্নারে নিতে পারবো, এরিয়াল করতে পারবো, সেন্টারে, মিডিলে নিতে পারবো, এই বিষয়টাই আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখেন বাটনের যদি আমরা ওয়েটটা আরো বাড়াতে চাই তাহলে দেখেন এখানে করতে পারবো। এছাড়াও দেখেন ফিট টু টেক্সট, হ্যাঁ, টেক্সটের যত বড় টেক্সট হবে তত বড় এরিয়া নেবে আর কি, যাতে এটা দেখতে সুন্দর হয়। এছাড়াও এখান থেকে আমরা বর্ডার যেটা আছে, বর্ডারটা আরো ঠিকঠাক করতে পারি, এরকম ডট ডট টাইপ থাক। দেখেন বর্ডারে যদি আমরা চাই যে একটু কর্নারটা রাউন্ড করে দিতে, এটাও করতে পারি। দেখেন একটু রাউন্ড টাইপ, আমরা যদি এটাকে একটু বাড়াই কমাই, তাহলে দেখেন বাটনটা এভাবে যদি থাকে তাহলে একটু বেশি সুন্দর লাগবে, যদি এভাবে থাকে একটু নরমাল বলে মনে হচ্ছে, তাই না? তো আমরা একটু এরকম টাইপ করে দিলাম, দেখতেও সুন্দর লাগবে এরকম। তো এইটা চাইলে এই যে ওয়াচ লাইভ কথাটা কিন্তু আমাদের নীল কালার হয়ে যাচ্ছে, তো আমরা চাইলে এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারি। দেখেন
ওকে, এটা হচ্ছে টেক্সট কালার, অর্থাৎ আমরা যে লেখাটা লিখেছি সেই লেখার কালারটা আমরা ব্ল্যাক কালার রাখছি। ওকে, আমরা এখান থেকে লাল সিলেক্ট করে দেব। ভাইয়া কালো করেন। কালো করব? জি ভাইয়া। আচ্ছা, ওয়াচ লাইভ কথাটা আমরা একটু চেঞ্জ করে লাল করতে হবে, মানে ওয়াচ লাইভ যেটা আমাদের দেখবেন লাইভের আইকনটা লাল হয়, এর জন্য আমি চেষ্টা করছিলাম লাল করার জন্য। ওকে, কালার টেক্সট কালার যেটা দেখেন, আমি যখন এটা কালো করেছি তখন কিন্তু আমাদের এটা হারাই গেছে, লেখাটা হারাই গেছে। আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এরকমটাই থাক, সমস্যা নেই। এরপরে আমরা কিন্তু এখান থেকে সেভ করে দিতে পারি। প্রত্যেকটা সেকশনে এই ডিজাইন গুলো আছে। এখন যদি আপনি চান এই পিকচারেও একটা স্টাইল করবেন, দেখেন ভাই বর্ডার, তারপরে রাউন্ড করে দিতে পারবেন, দেখেছেন? এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা সেকশনে থাকবে। আমি প্রত্যেকটার জন্য স্টাইল গুলো দেখাচ্ছি না, জাস্ট একটার জন্য দেখাইছি। আপনারা আপনার এই লেখাকেও স্টাইল করতে পারবেন। প্রত্যেকটা সেকশনের জন্য এই ধরনের কালার বলেন, অ্যালাইন বলেন, স্টাইল আছে, ইটালিক করতে পারবেন যে ধরনের আপনার প্রয়োজন, এটাকে আকর্ষিত করার জন্য। যেমনটা দেখতে পাচ্ছি এখানটাতে, দেখেছেন? এখানে এটা একটা নরমাল ডিজাইন, যদিও একটা পিকচার ছিল, হয়তো রেডিমেড কোনো পিকচার, সেটা অ্যাড করা আছে, একটা টাইটেল দিয়েছে, একটা বাটন অ্যাড করেছে, সাথে একটু টেক্সট দিয়েছে। তো আমরা কি বুঝতে পারছি না যে আমাদের যে ডিজাইনটা আমরা অলরেডি করেছি, এই ডিজাইন থেকে বুঝতে পারছি যে এই ডিজাইনটাও তাহলে কিভাবে তৈরি করা হয়েছে। এছাড়া যদি আমরা আরো কিছু ডিজাইন এখান থেকে দেখতে চাই, আলিবাবা থেকে দেখেন কি করেছে। একটা মেল আসছে আমাদের কাছে, এই মেলটাতে আলিবাবার যত প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্টের ছবি আছে, একটা টাইটেল আছে এবং তার প্রাইস সহ দিয়ে দেওয়া আছে, এবং প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা, দেখতে পাচ্ছেন? এই যে একটা প্রোডাক্ট, এখান থেকে আমরা কিন্তু একটা রাউন্ড দেখতে পাচ্ছি, এই যে রাউন্ড, 3টা করে প্রোডাক্ট আছে, এভাবে আমরা দেখতে পাচ্ছি। চাইলে এখন এইটার মধ্যে আবার কি করা আছে দেখেন, ল্যাপটপ কথাটাকে আমরা যখনই এটার উপরে মাউসের কার্সারটা নিচ্ছি পিকচারের উপরে, তখন মনে হচ্ছে এর ভিতরে কোন একটা লিংক আছে, অর্থাৎ ক্লিক করলে আমরা কোথাও চলে যাব। দেখেন আমরা এটাতে ক্লিক করলে আলিবাবা এক্সপ্রেসে চলে যাব, alibaba.com। অর্থাৎ আলিবাবা কি করেছে, এরকম একটা ডিজাইন তৈরি করে ইমেইলের মাধ্যমে মার্কেটিং কাজগুলো চালাচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এরকম যদি ডিজাইন আমাদেরকে এখন করতে পারলে আমরা কি করতে পারবো? কথা বলতে হবে, কথা না বললে বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। জি ভাই, পারা যাবে। জি ভাই পারবো। জি ভাই, পারা যাবে। পারবো ভাইয়া। তো দেখেন আমাদের সিমোর যে কথাটা আছে, এই বাটনটা একটু অন্যরকম দেখাচ্ছে। আমরা এই বাটনটার স্টাইলটা একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে? স্টাইলে যাচ্ছি, এরপরে এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, আর এটাতে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে দেব। সেভ করছি। খেয়াল করেন মোটামুটি একটা ডিজাইন আমাদের তৈরি হয়েছে, তাই না? তো এটাকে চাইলে আমরা আবার প্রিভিউ দেখতে পারবো। এখান থেকে বলছে প্রিভিউ দেখার জন্য জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করছি। মনে করেন আমার ডিজাইন কমপ্লিট, সো আমি কন্টিনিউতে ক্লিক করছি। তো কন্টিনিউতে যখন ক্লিক করেছি, তো দেখেন এখানে আমাদের সবকিছুতে ব্লু টিক চিহ্ন দিয়ে দিয়েছে।
টু ওকে, ফ্রম ওকে, সাবজেক্ট ওকে, কন্টেন্ট ওকে। এটার উপরে মাউসের কার্সার যখন নিচ্ছি তখন আমাকে বলছে প্রিভিউ দেখার জন্য। এখানে আমি চাইলে প্রিভিউ দেখতে পারবো। এখন আমি এই টেক্সটটাকে লিংক আপ করেছিলাম, আপনাদের মনে আছে? এই যে ওয়াচ লাইভ কথাটাকে লিংক আপ করেছিলাম, চাইলে এটাও করতে পারবো। সিমোর কথা এই বাটনের ভিতরে একটা লিংক দিয়েছিলাম। দেখেন মাউসের কার্সারে যখনই হাত নিচ্ছি তখনই কিন্তু দেখাচ্ছে এর ভিতরে একটা লিংক আছে। যদি একটু ক্লিক করে দেখাই আপনাদেরকে, দেখেন আমি যে লিংকটা এখানটায় দিয়েছিলাম সেই জায়গায় কিন্তু চলে আসছে। অর্থাৎ নতুন একটা ট্যাব নিয়ে এখানে যখনই ক্লিক করছি নতুন আরেকটা ট্যাব নিয়ে এটা আরেক জায়গায় রিডাইরেক্ট করছে। অর্থাৎ আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসে চলে যাচ্ছে। আচ্ছা, সিমোর কথাটা এটাই মেবি আমরা লিংক আপ করিনি, এটা একটু ভুল হয়েছিল। তো ওয়াচ লাইভ কথাটাতে দিয়েছিলাম। হ্যাঁ, ওয়াচ লাইভে যখনই ক্লিক করছি নতুন একটা ট্যাব নিয়ে এটা ওপেন হচ্ছে। ওকে, আমরা একটু কেটে দিয়ে আমাদের ভুলটা সংশোধন করে নিতে পারি। প্রিভিউ দেখাটা এটাই হচ্ছে আমাদের লাভ। প্রিভিউ দেখে আমরা চেক করতে পারবো কোথাও আমাদের ভুল হয়েছে কিনা। ওকে, এডিট ডিজাইনে ক্লিক করছি। আমরা এডিট ডিজাইনে ক্লিক করলে আবার যে জায়গাটায় আমরা যে পর্যন্ত ডিজাইন করেছিলাম সেই জায়গাটায় আমাদেরকে নিয়ে যাবে। যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট, আপনাদেরকে একটু ঝামেলা হয়তো পোহাতে হতে পারে। তো সিমোর কথাতে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আমরা সেভ করছি। চাইলে এখানে আমরা আরো কিছু ইমেজ অ্যাড করতে পারি, এই বিষয় সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আরো একটা ব্যাপার এখানে আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফুটার, যেমন সোশ্যাল আইকন গুলো। তো দেখেন এখান থেকে আমরা চাইলে নিচে ড্রপ ডাউন করে এটাকে নিয়ে আসতে পারি, সোশ্যাল আইকন গুলো এখানে অ্যাটাচ করতে পারি। তো দেখেন ফুটারে আমি সোশ্যাল আইকনটা অ্যাড করে নিলাম, অর্থাৎ ফেসবুক, টুইটার, আমাদের বিভিন্ন যে পেজগুলোর লিংক এখানে অ্যাটাচ করে দিতে পারি। যদি কেউ আমার এই ইমেল অ্যাড্রেস মেলটা ওপেন করে এবং এই ফেসবুক আইকনটাতে ক্লিক করে তাহলে আমার পেজে চলে আসবে। এটা কিভাবে সেটআপ করতে পারি, এই আইকনগুলো আমরা মাঝে মাঝে দেখে থাকি। তো এখানে দেখেন বলছে যে ফেসবুক, আমি যখন এটার উপরে ক্লিক করছি এই পাশে আমার এই কন্টেন্টটাই চলে আসছে। যদি এটাতে ক্লিক করে তাহলে দেখেন এটা চলে গেছে, মানে যখন যেটার উপরে ক্লিক করব সেটা এডিটের অপশন এই পাশে চলে আসছে। তো আমরা এটা এডিট করব সোশ্যাল আইকন গুলো। যদি আমরা এই ফেসবুক আইকনে ক্লিক করলে আমার ভিজিটররা কোথায় যাবে এটা যদি আমি সেট করতে চাই, আমার একটা পেজ আছে, আমার এই পেজের লিংক যদি আমি এখানে সেট করে দেই, তো পেজের লিংক কিভাবে আমরা সেটআপ করতে পারি সে বিষয়টা একটু দেখে নিই। তো আমাদের পেজ ভিজিট করার পরে উপরে যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল লিংক। তো এটাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য। কপি করার পরে দেখেন এখানে পেস্ট করে দিচ্ছি। এটা আমার ফেসবুক পেজের অর্থাৎ আমার যে বিজনেস থাকবে সেই বিজনেসের উপরে অবশ্যই আমার ফেসবুকে একটা পেজ থাকবে, সেই পেজের ইউআরএল কেউ যদি চায় আমার পেজটাও ভিজিট করে আসতে পারে।
জাস্ট একটার মাধ্যমে দেখালাম। চাইলে নিচে দেখেন আমাদের টুইটার আছে, টুইটারে আমাদের বিজনেস প্রোফাইল থাকতে পারে, সেই প্রোফাইলের লিংক এখানে অ্যাটাচ করে দিলে কেউ যদি এই টুইটার উপর আইকনের উপরে ক্লিক করে তাহলে টুইটারে ভিজিট করবে। এখন নিচে যে আইকনটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আইকন। চাইলে এখান থেকে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াও কিন্তু এখান থেকে নিতে পারি, যেমন ইউটিউব চ্যানেল থাকতে পারে। দেখেন যখন এখান থেকে আমরা ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি তখন ইউটিউবের আইকনটা চলে আসছে, তো ইউটিউবের চ্যানেলের লিংক এখানে আমরা দিয়ে দিতে পারি। এরপরে জাস্ট সেভ বাটনে ক্লিক করছি। এর আমরা জানি যে ফেসবুকটাতে দিয়েছি কিন্তু অন্য দুইটাতে আমরা দেইনি এখনো। ওকে, এভাবে আমরা চাইলে নিচে সোশ্যাল আইকন গুলো এখান থেকে অ্যাড করতে পারি, বাটন সবগুলো বিষয়ে অ্যাড করতে পারি। এখানে যতগুলো বিষয়, আমি চাচ্ছি যে একটা ইমেজের গ্রুপ তৈরি করে দিতে, নিচে এখানটায় আরো কিছু ইমেজ থাকুক, 4টা ইমেজ দিতে চাচ্ছি কিংবা 2টা ইমেজ দিতে চাচ্ছি, তাহলে কিভাবে হতে পারে সেটা ব্রাউজে ক্লিক করব। এখান থেকে আপলোড করতে হবে আগে, আমার কম্পিউটারে কোথায় সেই পিকচারটা আছে সেগুলো আগে দেখতে হবে। এখান থেকে সিলেক্ট করে জাস্ট ইনসার্ট করে দিলাম। এরপরে আর ব্রাউজে ক্লিক করি। আমি যেহেতু আপলোড করেছি অলরেডি, এই কারণে এটাকে জাস্ট সিলেক্ট করে ব্রাউজ করে দিলাম। তো দেখেন এভাবে কিন্তু আমি একটা ডিজাইন করতে পারছি, মোটামুটি একটা ডিজাইন হয়েছে। ওকে, এরপরে সেভ বাটনে ক্লিক করছি, কন্টিনিউ। দেখেন এখন চাইলে আমরা আবার প্রিভিউ দেখতে পারবো। আমরা সেন্ড করার আগে প্রিভিউতে ক্লিক করছি। তো কেউ যদি ডেস্কটপে দেখে আমার ইমেলটা দেখতে কেমন হবে, এই ইমেলটা যে আমি কাউকে সেন্ড করব এটা দেখতে কেমন হবে সেটা আমরা দেখতে পাবো। এরকমটা লাগবে দেখতে। যদি কেউ মোবাইল দিয়ে ভিজিট করে তাহলে ইমেলটা দেখতে এরকমটা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো দেখেন আমরা ওয়াচ লাইভ কথাটাকে লিংক আপ করেছিলাম, এখানে যদি আমরা ক্লিক করি সে আমাদের লিংকে চলে যাচ্ছে। সেটা সিমোডটা আমাদের একটু প্রবলেম করছিল, দেখি আমাদের এখন ঠিক হয়েছে কিনা। এটা এখনো ঠিক হচ্ছে, আচ্ছা এবার হয়েছে। আমাদের যে লিংক আপ করা ছিল সেই লিংকটা ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল আইকন যেটা অ্যাড করেছিলাম, এখন যদি আমি এই ফেসবুক এই আইকনটাতে ক্লিক করি, অর্থাৎ আমার ভিজিটররা যদি ক্লিক করে তাহলে কি হবে দেখেন, আমার যে পেজটা সেই পেজে চলে আসছে, ফেসবুকে দেখতে পাচ্ছেন এই পেজে চলে আসছে। যেহেতু এখানে আমার ফেসবুক লগইন করা নেই, যদি আমার ফেসবুকটা লগইন করা থাকতো তাহলে এখানে আমি এটা ব্রাউজ করতে পারতাম। তো দেখেন আমাকে লগইন করার জন্য বলছে, হ্যাঁ, যে মেল পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চাইলে আমি লগইন করতে পারবো। তো এভাবে আমরা নিচে সোশ্যাল আইকন বলেন, আমাদের ইউটিউব চ্যানেল বলেন, বিভিন্ন সোশ্যাল যে মিডিয়া গুলো আছে এগুলো অ্যাটাচ করতে পারি। এই ছিল আমাদের মোটামুটি ডিজাইনের ব্যাপার, টু, ফ্রম, সাবজেক্ট, কন্টেন্ট। এবার চলে আসছে হচ্ছে কিভাবে পাঠাবো। তো দেখেন আমাদের সবকিছু যদি ওকে থাকে, উপরে আমরা দেখতে পাচ্ছি সেন্ড নামে একটা অপশন আছে, বাটন আছে। তো এখান থেকে সেন্ডে ক্লিক করব, সেন্ড নাও। তো দেখেন এখানে আমাকে বলছে যে এটা সেট হয়েছে। হ্যাঁ, তো এটা চেক করার জন্য আমাদের ক্যাম্পেইন একটা লিংক দিয়েছে যে আমাদের ক্যাম্পেইনটা কেমন, সেই লিংকেও আমরা দেখতে পারবো যে যে হেডলাইন দিয়েছিলাম, যে টাইটেল দিয়েছিলাম সেই অনুযায়ী এরকমটা দেখতে পাবে সবাই। তো আমরা অলরেডি সেন্ড করে দিয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা।
এটা কিভাবে দেখতে পাবো? জাস্ট এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করব, অল ক্যাম্পেইন। তো দেখেন এখানে আমাদের যে ক্যাম্পেইনটা আমরা করেছিলাম, ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম ফার্স্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখনো সেন্ড হয়নি, সেন্ডিং অবস্থায় আছে। যদি পসিবল হয়, অর্থাৎ এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সকল ধরনের লিংক এরা প্রমোট করে না। তো এই টার্মস এন্ড কন্ডিশনের সাথে যদি আমরা কোনো ভ্যালুয়েশন না করি তাহলে এটা সেন্ড হয়ে যাবে। অল্প একটু সময় নেয়, বেশি সময় নিচ্ছে, তার মানে হচ্ছে আমরা যে লিংক আপটা করেছি সেখানে কোথাও ভুল করেছি, অর্থাৎ তাদের টার্মস কন্ডিশন ভ্যালুয়েশন হয়েছে হয়তো। এখান থেকে আমরা চাইলে রিপোর্ট দেখতে পারবো। দেখেন ভিউ রিপোর্ট, অর্থাৎ কতজন কোথা থেকে কিভাবে আমার মেলটা ওপেন করছে, কে কে করছে ওপেন, কোন কান্ট্রি থেকে ওপেন হচ্ছে, সমস্ত বিষয় এখান থেকে চাইলে দেখতে পারবো। ভিউ রিপোর্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা ড্যাশবোর্ড আসছে। ওপেন রেট, অর্থাৎ এই যে 10 জনকে পাঠিয়েছি সেটার মধ্যে কত পার্সেন্ট মানুষ এটাকে ওপেন করছে, এই রিপোর্টটা দেখতে পারবো। ক্লিক রেট, অর্থাৎ আমরা এর মধ্যে যে ইউআরএলটা দিয়েছি ক্লিক হিয়ার বাটনের মধ্যে, বা সি মোর যে বাটনটা ছিল লাইভ, ওয়াচ লাইভ বাটনের ভিতরে যে লিংকটা দিয়েছি সেই লিংকে কতজন মানুষ ক্লিক করছে, কত পার্সেন্ট মানুষ, এটা দেখাবে আমাদের। এখানে টোটাল সংখ্যা দেখাবে কতজন মানুষ এটাতে ওপেন করছে, এখানেও সংখ্যা দেখাবে কতজন ক্লিক করছে, বাউন্স করছে কতগুলো আনসাবস্ক্রাইব হচ্ছে। নিচে আরেকটু নিচে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবো ম্যাপ দেখাচ্ছে আমাদেরকে এখানে, টপ লোকেশন বাই ওপেন। এখনো পর্যন্ত কোনো মেল আসলে এখনো সেন্ড হয়নি, এর কারণে তো ওপেন তো হবেই না, সেন্ড হওয়ার পরে সেটা ওপেন হবে। তো দেখেন এখানে আমাদেরকে ম্যাপ অনুযায়ী দেখাবে যে কোথা থেকে কতজন মানুষ এটা ওপেন করছে, সেটা দেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো দেশ হতে পারে। আমরা জানি যে আমরা ওখান থেকে ইউএস এর কিছু মেল আমরা কালেক্ট করেছিলাম, অবশ্যই এটা ইউএসএ থেকে ওপেন হবে। এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমরা ক্লায়েন্টকে কাজের প্রুফ সেন্ড করতে পারবো। ওকে, তো দেখেন অলরেডি সেন্ড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ক্যাম্পেইনটা করেছিলাম সেই ক্যাম্পেইনটা সেন্ড হয়েছে। 10টা ইমেল আমরা এখানে দিয়েছিলাম, তার মধ্যে একজন ওপেন করেছে। তো এখন আমরা রিপোর্টটা দেখে সুবিধা হবে। ভিউ রিপোর্টে ক্লিক করছি। দেখেন ওপেন রেট যেটা, সেটা আমাদেরকে দেখাচ্ছে 10%। এই যে এখানটায় ক্লিক রেট, অর্থাৎ আমার এখনো লিংকে ক্লিক করেনি কিন্তু ইমেলটা ওপেন করেছে, এখানে দেখতে পাচ্ছি ওপেন 1। তো কোথা থেকে করেছে আমরা নিচে স্ক্রল করলে যদি এইখানটায় দেখি তাহলে দেখেন দেখতে পাবো টপ লোকেশন ওপেন বাই 100% ইউএসএ দেখাচ্ছে, ইউএসএ থেকে একজন করেছে ওপেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আমাদের যে লিংক আপ গুলো করা আছে, তো দেখেন এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে লিংক গুলো আমরা করেছি, এই লিংক করেছি। নিচে ইউটিউবের যে আইকনটা অ্যাড করেছিলাম সেই লিংকটা আছে, এছাড়া আমার ফেসবুক পেজের লিংকটা আছে। তো আমাদের অপেক্ষা করতে হবে এটা রিপোর্টের জন্য, আরো ভালো রিপোর্টের জন্য, যেহেতু 10 জনের কাছে সেন্ড করেছে। আমরা রিলোড করলে পরবর্তীতে আবার দেখতে পাবো এটা কতজন ওপেন করছে, কতজন ক্লিক করছে, সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি একজনই ওপেন করেছে 10 জনের, এটা মাত্র 10 জনের কাছে সেন্ড করেছি।
প্রথমত আমরা দেখেছিলাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এরপরে দেখালাম অডিয়েন্স আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ আমাদের এখানে কন্টাক্ট কিভাবে অ্যাড করতে পারি, এরপরে একটা ইমেল টু কিভাবে সিলেক্ট করতে পারি, সাবজেক্ট দিতে পারি, কন্টেন্ট দিতে পারি, এরপরে দেখিয়েছি কিভাবে একটা ইমেল ক্যাম্পেইন সেন্ড করা যায়, এটা মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, তারপরে দেখিয়েছি এটা রিপোর্ট কিভাবে করা যায়, কিভাবে দেখতে পারি যে আসলে এই ইমেলটা কোথায় কে ওপেন করছে বা কয়জন ক্লিক করছে। এখন আপনাদের কাজ হচ্ছে ইমেল সেন্ড করা না, আপনারা অডিয়েন্স অ্যাড করবেন, 2000 করে অডিয়েন্স অ্যাড করবেন। আপনারা যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করেছেন কেউ ক্যাম্পেইন করবেন না, যেহেতু এটা আমাদের ফ্রি অ্যাকাউন্ট। তো এটার একটা লিমিটেশন আছে। আচ্ছা যে একটা কোশ্চেন ছিল, বলেন ভাই একটা হ্যাঁ, ব্রেক বলেন। পরে হলে ভালো হতো না? আপনারা ব্রেকের কথা বলছেন? আচ্ছা ভাই একটা ব্রেক দিন কিছুক্ষণ। স্বপন ভাই, ভাই বলেন। কিন্তু ভাই লেট করে জয়েন করেছি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। পঙ্কজ ভাই ভিডিওটা দেখে নিতে হবে। সেটাই। ধরুন ভাই, এই যে ওয়েবসাইটটা, এখানে কি আমাদের প্রথমে অ্যাকাউন্ট করা লাগবে? এটা হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এই এটা হচ্ছে mailchimp.com। হ্যাঁ ভাই, ওইটাতে আমি ঢুকে আছি। এটাতে যে অ্যাকাউন্ট, এটাতে মানে কতজনকে পাঠাই, মানে এটা লিমিটেশন কত দূর পর্যন্ত? যদি আমরা পেইড মেম্বার হই, যত টাকা পে করব তত বেশি পাঠাতে পারবো। আর যদি ফ্রি মেম্বার হই তাহলে 2000 লিমিট, পার ডে 2000। ভাইয়া আমরা যে হাইপার লিংক করছিলাম আমরা যেগুলো, সেখানে কোন ধরনের লিংক গুলো শেয়ার করা যাবে, কোন ধরনের যাবে না, এটা একটু কি বলা যাবে? এটা শিওর আপনাকে বলা যাচ্ছে না। যেমন সিপিএ, এক্সাম্পল স্বরূপ আমি বলছি, যেমন সিপিএ, এদের টার্মস এন্ড কন্ডিশন অনেক। হ্যাঁ, তো আসলে কখন এরা কোন লিংকটা নেবে আর কোনটা নেবে না, এটা অ্যাকচুয়ালি আপনাকে আমি এটা বলা পসিবল না, কারণ কত লিংক আছে। শর্টনার ব্যবহার করে যদি এটা করা যায় তাহলে কি নিবে? বুঝতে পারিনি ভাই। লিংক শর্টনার ব্যবহার করে যদি আমরা এটা ব্যবহার করি এখানে, না না, নিবে না। আপনি শর্টনার ব্যবহার করলেও হবে না। আপনি যেখান থেকে লিংকটা তো একই থাকছে, শর্ট লিংক ব্যবহার, কারণ ওরা হচ্ছে প্রিভিউ করে আগে ক্যাম্পেইনটা, যে এই লিংকের ভেতরে আপনি আসলে অ্যাডাল্ট কোনো কিছু বা এমন কোনো প্রোডাক্ট সেল করছেন যেটা হতে পারে অ্যালকোহল বা অবৈধ কোনো কিছু হতে পারে, এনি কাইন্ড। তো এরকম বিরক্তিকর অ্যাডাল্ট হতে পারে, এটা হবে না। হ্যাঁ। অ্যাফিলিয়েট অনেক মার্কেট প্লেস আছে যে অ্যাফিলিয়েট গুলো নেয়, আবার কিছু কিছু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে যেগুলো নেয় না। এদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যারা পড়েছে তাদের নিবে, এদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যারা পড়েনি তাদের নিবে না। আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। আপনারা বলছেন ব্রেকের কথা, এখন বিষয় হচ্ছে আপনারা এটুকু ক্লাস। হ্যাঁ, ওই যে ড্রাগ এন্ড ড্রপের বিষয়টা। আচ্ছা, কি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন বলেন, আপনার এখানে কি প্রয়োজন সেটাতে ক্লিক করে চেপে ধরেন ওটা। হ্যাঁ, এটাতে না ভাই, এটা সেভ এন্ড ক্লোজ করতে হবে এখানে, এটা সেভ এন্ড ক্লোজ করেন। জি ওকে, এখন আপনি কি চাচ্ছেন সেটা আমাকে বলে বুঝান। হ্যাঁ, আমি বুঝতে বাটন নিতে চাচ্ছেন, বাটন নিতে চাচ্ছেন। জি ওকে, এই পাশে এই যে বাটনে চলে আসেন, বাটনে ক্লিক করে চেপে ধরেন। জি, চেপে ধরে এখন নিয়ে চলে যান, কোথায় আপনি রাখবেন সেখানে নিয়ে চলে যান। দেখেন ওই যে ড্রপ হেয়ার যে কথাটা লেখা হচ্ছে ওই পাশে, আপনি তো যেখানে ডিজাইন করছেন ওখানে নিয়ে যেতে হবে। চেপে ধরে নিয়ে যেতে হবে ভাই, আপনি চেপে ধরে নিয়ে যাচ্ছেন না কেন? মাউসের কার্সার চেপে ধরে রাখতে হবে। আচ্ছা, এই বাটনের উপরে ক্লিক করব ভাইয়া? ক্লিক করে চেপে ধরে রাখেন, মাউস চেপে ধরে রেখে ওখানে নিয়ে যান। কোথায় দিবেন বাটনটা? এখানে যে ড্রপ এখানে চলে আসছে দেখেন। জি, এখন এই বাটনে যে খুশি আপনার যে কথা লেখার দরকার আর কি সেটা লিখতে পারেন। এই যে বাই নাও লেখা আছে, দেখেন বাটন টেক্সট নামে একটা অপশন আছে এর পাশে।
হ্যাঁ, তার নিচে যে ইউআরএল বসানোর জায়গাটা। ভাই স্বপন ভাই, এখানে কি কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে? বাটন টেক্সট বাই নাও, এটা আপনার ডিফেন্স করবে ডিজাইনের উপর, ক্লায়েন্টের চাওয়ার উপর, কি ধরনের ডিজাইন সে চায়, সে তার বিজনেসের উপর। এখানে আসলে বাই নাও যদি আপনার কোনো প্রোডাক্ট সেলের জন্য হয়, অবশ্যই বাই নাও এর এখানে আপনার শপ নাও দিতে হবে। এটা ডিফেন্স করবে ডিজাইন এবং আমার কাজের উপরে। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা সবাই কি অডিয়েন্স ক্রিয়েট করতে পারছেন? অডিয়েন্স কি ইনপুট করতে পারছেন সবাই? জি ভাইয়া, পেরেছি। আমি সবাইকে বলেছি 2000 করে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য। আমি একটা ডিজাইন করার জন্য বলবো আপনাদেরকে নেক্সট ডেতে। আজকে অবশ্যই সবার একসাথে হয়তো ডিজাইন করাও সম্ভব না। হ্যাঁ, আগের HTTP এটা কেটে দিতে হবে। এবার ঠিক আছে। দেখো, খুলে দাও খুলে দাও। ঠিক, আচ্ছা আমার হয়েছে তো ভাইয়া, না স্বপন ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, আপনার প্রেজেন্টেশনটা অফ করেন, আমি একটু অল্প সময়ের মধ্যে আজকে শেষ করে দেবো আর কি। প্রেজেন্টেশনটা অফ করেন। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি। জি। দেখেন, এটা ছিল আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা অডিয়েন্স ড্যাশবোর্ডে গিয়েছি, এরপরে ম্যানেজ অডিয়েন্স থেকে ইনপুট কন্টাক্টে গেছি। কপি পেস্টের মাধ্যমে আমরা ইনপুট করেছি আমাদের যে অডিয়েন্স গুলো ছিল। যে এক ভাই জিজ্ঞেস করছিলেন, ভাই যে হাই, আমার নাম দেয়া থাকে, মেসেজ যখন আসে তখন দেয়া থাকে যে হাই স্বপন, হ্যালো, এরকম টাইপ কিছু একটা দেয়া থাকে। তো আমরা যদি নাম এবং ইমেল অ্যাড্রেস সহ এখানে পেস্ট করি, তাহলে দেখেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এটা সহ কিন্তু আমরা এখানে কপি পেস্ট করতে পারবো। তো যেহেতু আমাদের কাছে আপাতত ইমেল লিস্ট আছে, তো ইমেল লিস্ট দিয়ে কন্টিনিউ করে এরপর স্টেপগুলো তো কন্টিনিউ করে জাস্ট আমাদের অডিয়েন্সটা অ্যাড করতে হবে। এরপরে জাস্ট আমরা ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েট থেকে ডিজাইনের ব্যাপারটা আমরা দেখেছি। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে শুধুমাত্র 2000 অডিয়েন্স, 2000 এর বেশি, একটাও যদি বেশি হয় তাহলে আমাদের এখান থেকে ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের ফ্রি অ্যাকাউন্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে 2000 পর্যন্ত লিমিট। সো 2000 অডিয়েন্স ক্রিয়েট করব। আগামীকাল আমি একটা ডিজাইন দেবো সবাইকে, যে 2000 করে ইমেল আপনারা কালেক্ট করেছেন, ভ্যালিড মেল। সেই মেলে একটা ডিজাইন অনুযায়ী আমরা একটা মেল ডিজাইন করে পাঠাবো। প্র্যাকটিক্যালি কাজ করে দেখবো যে আসলে ক্লায়েন্টের কাজ করলে ঠিক যেরকম ভাবে ডিজাইন করতে হয়, ঠিক সেরকম একটা ডিজাইন আমরা করে সেন্ড করব। এইটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে এখনো প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে, মানে অডিয়েন্স ক্রিয়েট বলেন বা আমাদের ক্যাম্পেইন বলেন, রিপোর্ট বলেন, সমস্ত বিষয় এখানে মানে যে আজকে যে ক্লাসে যে টপিক গুলো নিয়ে কথা হয়েছে সেই টপিকের উপরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভাইয়া অডিয়েন্স আপনার কাছে এখনো আনো অডিয়েন্স ক্রিয়েট বলতে আমরা যে 2000টা মেল নিয়ে যে ওখানে কপি পেস্ট করে যেটা করলাম ওইটা বোঝাচ্ছেন? হ্যাঁ, এখানে তো লেখা আছে যে অডিয়েন্স ড্যাশবোর্ড, এখান থেকে ইনপুট কন্টাক্ট, ম্যানেজ অডিয়েন্স ইনপুট কন্টাক্ট। এখানে 2000টা মেল নিয়ে কাজ করব তাই বলছেন? হ্যাঁ, 2000 মেল লিস্ট আপনি এখানে অ্যাড করবেন। দেখেন এই পাশে আমরা
আপলোড করেছি সেই কন্টাক্ট গুলো আমরা চাইলে দেখতে পারবো। দেখেন ভিউ কন্টাক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যতগুলো ইমেল আমরা এখানে ইনপুট করেছিলাম সেই ইমেল লিস্টটা দেখতে পাচ্ছি। ভাই আমি 200টা করলাম ভ্যালিড, অ্যাড করলাম 200টা। আচ্ছা, কেউ এখন সেন্ড করবে না, ইমেল সেন্ড করবেন না, হ্যাঁ, কারণ যেহেতু এটা আমাদের ফ্রি অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্টের ভ্যালু গুলো নষ্ট করার কোনো দরকার নেই। সেন্ড করলে আমাদের এই এটা ইউজ হয়ে যাবে। ওকে ওকে ওকে, সেন্ড করব না। ভাইয়া ফ্রি অ্যাকাউন্টে কি ডেইলি 2000 করে পাঠানো যাবে না হচ্ছে এটা লিমিটে 2000? এটা ডেইলি 2000 করে পাঠানো যাবে, কিন্তু এটার লাইফ টাইম একটা আছে, মান্থলি একটা লিমিটেশন আছে। 2000 করে পাঠাতে পারবেন, এটা 30,000 পর্যন্ত। লাস্ট আপডেটে এটা কি কমিয়ে দিয়েছে কিনা এই বিষয়টা একটু দেখতে হবে। লাস্ট যে আপডেট হয়েছে কিছুদিন আগে, 5-7 দিন বা 8-10 দিন আগে আপডেট হয়েছে, এটাতে লিমিট কমাইছে কিনা এটা একটু চেক করতে হবে। তবে ডেইলি আমাদের 2000 করে। ওকে ভাইয়া, ঠিক আছে। স্বপন ভাই, আজকে তো তাড়াতাড়ি শেষ করে দিবেন নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করে দেবেন ভাই। তো ঘটনা হলো যে ভিডিওটা কি মানে আজকে কি আপলোড করতে পারবেন? চেষ্টা করছি। আমাদের